গত 25শে জানুয়ারি অর্থাৎ রবিবার বাপের বাড়ির একটা ফ্যামিলি গেট টুগেদার বা পিকনিক ছিল। সেখানে আমরা সবাই ভীষণ মজা করেছিলাম। জেঠু জেঠিমা কাকু কাকিমা দাদা বৌদি সবাই আমরা এসেছিলাম এই পিকনিকে। অনেকে আসতে পারেনি কাজের জন্য, কিন্তু যারা এসেছিল তাদের নিয়ে আমরা খুবই ভালো মজা করেছি। আর এই পিকনিকটা হয়েছিল আমার বড় জেঠুর ছেলে মানে আমাদের বড়দার বাগান বাড়িতে। বাগান বাড়িটাও ছিল খুব সুন্দর। এখন আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে কারোর সাথে কারোর সহজে খুব একটা দেখা হয় না। শুধু অনুষ্ঠান বাড়ি হলেই তবেই দেখা হয়, তা না হলে দেখা সাক্ষাৎ খুবই কম হয়। এই পিকনিকের আয়োজনটা করে খুবই আর কি ভালো হয়েছিল, আমাদের সবার সাথে সবার দেখা হয়েছিল প্রায় অনেক দিন পরে। অনেক দিন বললেও ভুল হয়, অনেক বছর পরে। লাস্ট দেখা হয়েছিল ভাইয়ের বিয়ের সময় সবার সাথে, তারপরে আর দেখা সাক্ষাৎ হয়নি। তারপরে আবার দেখা হয়েছিল এই সবাই একসাথে গোল হয়ে বসে আর কি গল্পগুজব চলছিল। এখানে দেখো জেঠুরা কাকুরা বসে একদিকে গল্প করছিল, একদিকে জেঠিমা কাকিমা বৌদি মামুনির বসেছিল, আর একদিকে আমরা। আর বাচ্চা দুটোকে দেখো, ওরাও ভীষণ মজা করছিল, আনন্দ করছিল। বাবারা হচ্ছে 8 ভাই আর 1 বোন, তাহলে তো বুঝতেই পারছো কতটা বড় পরিবার আমাদের বাপের বাড়ি। আর দেখো দাদার বাগান বাড়িতে আমরা যে এসেছি, কত রকমের গাছ লাগিয়েছে দেখো। ওলকপি, পুঁই শাক, পালং শাক, ধনেপাতা, শিম, সব রকমেরই আর কি ছোটোখাটো আর কি গাছ লাগিয়েছিল আর কি, চাষ করেছিল। এগুলো মেনটেনেন্সের লোক আছে, আর ওরাই হচ্ছে সব কিছু দেখাশোনা করে। অনেক রকমের ফুল গাছও লাগিয়েছিল। আবার এখানে একটা দেখো ছোট পুকুরের মতো আছে, সেখানে মাছও ছিল, তেলাপিয়া, আরও কত রকমের মাছ। বর্দার এই বাগান বাড়িটা ছিল রাজপুরের দিকে, একটু ভেতরের দিকে হলেও ছিল বেশ ভালো। আর আমি প্রথমবার এই বাগান বাড়িটাই এসেছিলাম, আমার তো বেশ ভালোই লেগেছে। গেট টুগেদারে সকালে ব্রেকফাস্টে আমাদের ছিল চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, কেক আর কফি। এরপর একের পর এক ছবি তোলা চলছিল। আর এখানে দেখো 4 ভাই কি সুন্দর ছবি তুলে নিচ্ছিল। এখানে বড় জেঠু জেঠিমাকে মাঝখানে রেখে কাকু কাকিমা সোনা জেঠু বাবা মা সবাই মিলে একটা ছবি তুলে নিয়েছিল। আর দোলনাটা সবারই ভীষণই পছন্দ হয়েছে, ছোট থেকে বড় সবাই হচ্ছে একবার করে দোলনাটায় বসে। যখন একসাথে ছবি তোলা হচ্ছিল তখন একটা কথাই মাথায় আসছিল যে এরা ধীরে ধীরে বুড়ো হচ্ছে আর আমরা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছি। যখন আমরা ছোট ছিলাম তখন জেঠিমা কাকু কাকিমা সবাই হচ্ছে কত অল্প বয়স ছিল এদের, আর এখন তারা বার্ধক্যের পথে। ভগবানের কাছে এইটুকুই চাওয়া, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আমরা প্রত্যেক বছর যেন এরকম গেট টুগেদার করতে পারি। গল্প গুজবের পাশাপাশি রান্না তোড়জোড়ও শুরু হয়ে গেছিলো দুপুরের, কারণ খেতে তো হবে নাকি, পিকনিক বলে কথা। এরপরে দেখো খেলার ব্যবস্থাও ছিল। আমরা পাসিং দ্য বল খেলছিলাম আর বেশ মজা লাগছিল খেলতে। পাসিং দ্য বল খেলতে খেলতে আমরা সবাই হচ্ছে একের পর এক আউট হয়ে গিয়েছিলাম। আর শেষে ছিল হচ্ছে শঙ্কুদা আর ছিল সমীক্ষা। শঙ্কুদা হচ্ছে বড় জেঠুরি ছোট ছেলে, আর যার বাগান বাড়ি সে ছিল বড় ছেলে। পাসিং দ্য বল গেমটাতে উইনার হয়েছিল শঙ্কুদাই। পাসিং দ্য বল গেমের পর আমরা সবাই মিলে খেলেছিলাম, মেয়েরা মিলে মিউজিক্যাল চেয়ার। আর সময়টা যে কোথা দিয়ে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, গল্পগুজব আর খেলার মধ্যে দিয়ে। আর মিউজিক্যাল চেয়ারে হচ্ছে উইনার হয়েছিল হচ্ছে সমীক্ষা। আর মিউজিক্যাল চেয়ারে সেকেন্ড হয়েছিল মা, আর থার্ড হয়েছিল দোলা বৌদি। দোলা বৌদি হচ্ছে শঙ্কুদারি বউ, অর্থাৎ বড় জেঠুর ছোট বৌমা। শুধু যে খেলা হয়েছে তা নয়, খেলার সাথে সাথে পুরস্কারও ছিল, আর যারা জিতেছিল তাদেরকে দেওয়া হয়েছে। যারা যারা খেলাটার পরিচালনার দায়িত্বে ছিল তারাও পুরস্কার পেয়েছে। ভাই আর এখানে বুবাইদা, বুবাইদা হচ্ছে সোনা জেঠুর ছেলে। মিউজিক্যাল চেয়ারের পর আমরা খেলেছিলাম দামসারাজ, আর ছেলেদের একটা টিম হয়েছিল আর মেয়েদের একটা টিম হয়েছিল। আর এখানে দেখো বাবাকে অভিনয় করতে বলা হয়েছে, আর বাবা তো কিছুতেই বোঝাতে পারছিল না, নতুন একটা বইয়ের নাম সিনেমার নাম আমরা বলেছিলাম, আর এদিকে আমরা হেসেই যাচ্ছিলাম। শেষমেশ এই খেলাটা কমপ্লিট করা হয়নি, তারপরে লাঞ্চের টাইম হয়ে গেছিলো, আমরা সবাই লাঞ্চ করতে বসে গেছিলাম। এখানে বাবা, তার পাশে বসেছিল কাকু, আর বাবার সামনে বসেছিল সোনা জেঠু, বড় জেঠু, 4 ভাই এক টেবিলে বসেছিল খেতে। আর আমরা এখানে বাচ্চা দুটোকে খাওয়াচ্ছিলাম 2 মা মিলে, আর ওই পাশে জেঠিমা কাকিমারা সবাই বসেছিল। খাবারের মেনুও বেশ সুন্দর ছিল, ছিল ডাল, ফ্রেঞ্চ ফ্রাই, ফুলকপির রোস্ট, মাছ, চিকেন, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি।
খাবারগুলো খুব সুন্দর ছিল, কোনো রকম রিচ ছিল না, আর টেস্টও ছিল দারুণ। আর এখানে খেতে বসেছিল ভাই, সমীক্ষা, ঈশান, বুবাইদা, আর ওই পাশের দিকে টেবিলে বসেছিল দোলা বৌদি, শঙ্কুদা, ছিল পারমিতা বৌদি আর টিকুদা। এখানে দেখো দুই ভাই মিলে আর কি দোলনায় বসে বসে গল্প করছিল। খাওয়া দাওয়া করার পর সবাই আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ তারপরেই তো আমাদের বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটাকে এখানেই রাখছি, আবারও আসছি খুব শিগগিরই নতুন একটা ভিডিও।